কৃষক বন্ধুরা, আগস্ট মাস চলে এসছে। বর্তমান আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আমাদের লাভজনক সবজি চাষের জন্য একটা মূল সময় আমরা জানি। এই সময় বেশিরভাগ সবজি চাষেই লাভের সম্ভাবনাই সব থেকে বেশি থাকে। তো আপনার যদি খালি জমি পড়ে থাকে, ভাবছেন কি চাষ করব আর কি করব না, তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখে আপনার চাষের সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন। আজকে এই ভিডিওটিতে আমি এমন কিছু শাক বা সবজি সম্বন্ধে আলোচনা করব, যে শাক বা সবজিগুলোর মধ্যে যে কোনো একটি দুটি সবজি চাষ করে আপনি খুব অল্প সময়ে, অর্থাৎ 45 থেকে 60 দিন মধ্যে আপনি বাজারজাত করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই 45 দিনের মধ্যেই যদি আপনি টাকা ইনকাম করতে চান কোনো এক সবজি চাষ করে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো কৃষক বন্ধু, এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও নিয়মিত পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সাথে ভিডিওটির বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখতে হবে, তাতে পরবর্তী সময় যে কোনো ধরনের ভিডিও চ্যানেলে আসলে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যে প্রত্যেককেই দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটিতে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দেখুন, সহজ সরলভাবে ফসল চাষ করলেই কিন্তু লাভজনক হওয়া সম্ভব না। যখন প্রত্যেকেই একদিকে ঝুঁকে পড়বে, ঠিক সেই সময় আপনি তার উল্টো দিকে ঝুঁকে যাবেন, তাহলেই দেখবেন আপনার একদম আলাদা রকমভাবে আপনি ইনকাম করে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। তাই আজকের ভিডিওটিতে আপনারা লক্ষ্য করতে পারছেন, এই এমন কিছু সবজি আমি বেছে নিয়েছি, যে সবজিগুলো চাষ করে আপনি অবশ্যই লাভজনক হওয়ার চেষ্টা করতে পারেন। যখন বেশিরভাগ কৃষক বন্ধুরাই ধান চাষে ব্যস্ত, ঠিক তখনই যদি আপনি সবজি চাষের দিকে ঝুঁকে পড়েন, ঠিক তাহলেই দেখবেন অবশ্যই সেই ফসল থেকে আপনি একটা লাভজনক হওয়ার সম্ভাবনায় রয়েছেন। তাই আজকের ভিডিওটি একেবারেই আলাদা রকমভাবে আপনার কাছে পৌঁছে দিলাম, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিকে যদি আপনি এই ফসলগুলো বপন করেন বা রোপণ করেন, তাহলে অবশ্যই সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই আপনি সেই ফসলগুলো বাজারজাত করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনাকে বেছে নেওয়া সবজিগুলোর মধ্যেই কয়েকটি সবজি আপনাকে চাষ করতে হবে, তবেই আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। কারণ প্রত্যেক সময়ে যে কোনো ধরনের সবজি চাষ করলেই যে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই নয়। তাই এই সময়ের জন্য বেস্ট কয়েকটি বেছে নেওয়া সবজি সম্বন্ধেই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো এই বেছে নেওয়া সবজিগুলোর মধ্যে আমি 5 থেকে 6টি সবজির কথাই আপনাদের জানাবো, যে সবজিগুলো চাষ করলে আপনাদের 99% লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের সুবিধার্থে আমি বেশ কয়েকটি সবজি বেছে বেছে নিয়েছি, যে সবজিগুলো আপনি অবশ্যই আপনার ফাঁকা জমিটিতে চাষ করে আপনি অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো কৃষক বন্ধু, বর্তমান সময়ে সবজির বাজারে যা আগুন চড়া দাম চলছে, তা তো আপনারা প্রত্যেকেই জানেন। এই বর্তমানের বাজার দরে আমরা যদি সবজি চাষ করে বাজারজাত করতে পারি, তাহলে প্রথম দিকে যে সবজিটি বাজারজাত করা যাবে, সেটিও অবশ্যই একটা ভালো দামে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে সেই চিন্তাভাবনা করেই এই সময়ের মধ্যেই আপনাকে দ্রুত চাষের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এর জন্য আপনাকে প্রথমেই ভাবতে হবে যে অল্প সময়ের মধ্যে যে সবজিটি আমি বাজারজাত করতে পারবো, সেই সবজিটি চাষ করার জন্য ঝুঁকে পড়তে হবে। তাই এই সময়ের জন্য বেস্ট অল্প দিনের সবজি হিসেবে যদি আপনি বাজারজাত করতে চান, তাহলে আপনাকে বলবো আপনি প্রথমেই ধনেপাতা চাষ করতে পারেন। এই ধনেপাতা বর্তমান চাষ করলে আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন, এবং সেটি অবশ্যই একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তবে এটি চাষ করতে গেলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি বৃষ্টির পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তাই আপনাকে অবশ্যই সেই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধনেপাতা আপনারা অবশ্যই চাষ করতে পারেন, যদি একটা ভালো উঁচু জমি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই এই ধনেপাতা চাষ করে একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারেন। এবারে দ্বিতীয় যে সবজিটি আমি রেখেছি, সেই সবজিটি আপনি পাতা হিসেবেও বিক্রি করতে পারবেন, এবং চাইলে আপনি সবজি হিসেবেও বিক্রি করতে পারবেন। অর্থাৎ শাক বা সবজি দুটোই বলতে পারেন। এই পাতা হিসেবে যদি আপনি বিক্রি করতে চান, তাহলেও অবশ্যই 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনি এটিকে বাজারজাত করে সেই সবজি থেকে একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারবেন। এই সবজিটি হচ্ছে মূলো বা
মূলোর পাতা শাক। এই মূলো আপনি যদি চাষ করেন এই আগস্ট মাসের প্রথম দিকে, তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আপনি বাজারজাত করে একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারেন, অবশ্যই পাতা শাক বিক্রি করে। তো এর জন্য আপনাকে এই আগস্ট মাসের প্রথম দিকেই জমি তৈরি করে অবশ্যই দ্রুত মূলো বীজ জমিতে ছিটিয়ে দিতে হবে এবং অবশ্যই 1 থেকে 2 বার নিড়ানি দিলেই আপনার জমিতে মূলোর পাতা শাকগুলো বিক্রি করার উপযুক্ত হবে। তাই আপনি চাইলে এই মূলো পাতা শাক হিসেবেও বিক্রি করতে পারবেন চাষ করে। তো অবশ্যই আপনি যদি পাতা শাক হিসেবে বিক্রি করতে নাও চান, তাহলে অবশ্যই সবজি হিসেবেও বিক্রি করতে পারবেন। তাহলে হয়তো 15 থেকে 20 দিন সময় আপনাকে বেশি নিতে হবে। তো এর জন্য আপনি অবশ্যই আপনার পছন্দ মতো চাষটি আপনি করতে পারেন। তো এর পরবর্তী সময়ে যে ফসলটির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে পালং শাক। এই সময় আপনি পালং শাক চাষ করতে পারেন। পালং শাক চাষ করলেও যথেষ্ট পরিমাণে বাজারে এই সময় পালং শাকের একটা চাহিদা থাকে এবং দ্রুত সেই পালং শাক অল্প দিনের মধ্যেই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে একটা ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। তাই আপনি চাইলে এই পালং শাক বিক্রি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে চাষ করে। তো অবশ্যই আপনার চিন্তাভাবনা বজায় রেখে আপনি যেটা সুবিধা হবে আপনি সেটাই চাষ করবেন। এর পরবর্তী সময়ে আমি যে ফসলটির কথা আপনাদেরকে বলবো এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফসল বর্তমান সময়ের জন্য। তাই আপনি চাইলে এই আগস্ট মাসেই আপনার জমিতে আপনি শশা চাষ করতে পারেন। এই আগস্ট মাসের প্রথম দিকেই যদি আপনি আপনার জমিতে ঢিবি তৈরি করে সেই ঢিবির মধ্যে শশার বীজ রোপণ করেন, তাহলে সেই শশা আপনার অবশ্যই 1.5 থেকে 2 মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারেন। 45 থেকে 50 দিনের মধ্যেই এই শশা থেকে আপনি হারভেস্টিং পেয়ে যাবেন এবং ফসল বিক্রি করে অবশ্যই ভালো টাকা পকেটে ঢোকাতে পারবেন। তো আপনি চাইলে এই সময় অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিকেই আপনার জমি তৈরি করে আপনি শশার বীজ বপন করতে পারেন। এবারে যে ফসলটির কথা আমি বলবো এই ফসলটিও আপনি চাষ করে খুব অল্প দিনের মধ্যেই একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আগস্ট মাসের প্রথম দিকে যদি আপনি চাষ করতে চান, তাহলে আপনি চাইলে লাউ চাষ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, লাউ চাষ এই সময়ের জন্য একটা বেস্ট লাভজনক চাষ। অবশ্যই এই লাউ চাষ আপনি করলে অল্প দিনের মধ্যেই আপনার লাউ বাজারজাত করে আপনি অবশ্যই সেই লাউ চাষ করে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে কৃষক বন্ধু, লাউ চাষ করে সেই ফল বিক্রি করে নয়, লাউয়ের ডগা বিক্রি করেও আপনি একটা মোটা টাকা ইনকাম করতে পারেন। কারণ লাউয়ের ডগার প্রথম দিকে আপনি যদি বাজারজাত করতে পারেন, তাহলে সেই সময়ের যে লাউয়ের ডগার একটা চাহিদা থাকে, সেই চাহিদাকে কাজে লাগিয়ে আপনি ভালো টাকা একটা ইনকাম করে নিতে পারেন। তাই এই সময় চাইলে আপনি লাউয়ের ডগা বিক্রি করার জন্যও লাউ চাষ করতে পারেন। অবশ্যই আপনি যদি চান যে ডগা শুধু নয়, আমি ডগার সাথে সাথে ফলও বিক্রি করব, তাহলে আপনি অবশ্যই একসাথে দুটোই বিক্রি করেও একটা মোটা টাকা ইনকাম করতে পারেন। তবে এই সময়ে অল্প সময়ের চাষের জন্য আপনাকে লাউয়ের ডগাটাই নির্ধারণ করাটাই সবথেকে বেস্ট হবে। আপনি যদি শুধুমাত্র ডগা বিক্রি করার জন্য লাউ চাষ করতে চান, তাহলে মাচা না দিয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়েও আপনি চাষ করতে পারেন। কারণ অল্প সময়ে চাষ করার জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি। এমন কিছু সবজি নিয়েছি যে সবজিগুলো বা যে শাকগুলো আমরা অল্প দিনের মধ্যে বিক্রি করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবো। তো কৃষক বন্ধু, এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনি চাইলে প্রস্তুতি গ্রহণ করতে পারেন, জমিতে সবজি চাষ শুরু করে দিতে পারেন। তাহলে এই প্রথম আগস্ট মাসের দিকেই যদি আপনি এই ফসলগুলির মধ্যে অর্থাৎ ধনেপাতা, মূলো পাতা, লাউ ডগা বা পালং শাক, এছাড়াও শশা, এই বিভিন্ন রকম সবজিগুলি যদি আপনি চাষ করেন, তাহলে অবশ্যই একটা ভালো দামে বাজারজাত করে আপনি বিক্রি করতে পারবেন। তো এই মুহূর্তে বর্তমান সময়ে সবজির যা বাজার দর চলছে, অবশ্যই আগামী দিনেও যদি আপনি বাজারজাত করতে পারেন, তাহলে এই সবজিগুলো একটা ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। এটা 99% গ্যারান্টি দিয়েই বলা সম্ভব। তবে প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেটা কিন্তু কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তাই অবশ্যই আপনি চাইলে এই সবজিগুলো চাষ করে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তো কৃষক বন্ধু, ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আপনার জন্য একটি সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যে কোনো ফসলেরই চাষ করুন না কেন, সেই ফসল থেকে লাভজনক হতে হলে আপনাকে অবশ্যই সঠিক জাতের বীজ নির্বাচন করতে হবে। এটি হচ্ছে যে কোনো ফসল থেকে লাভ করার জন্য মূল মন্ত্র বলতে পারেন। আপনার চাষের প্রথম পদক্ষেপেই যদি আপনি অবহেলা করে ভুল রাস্তা গ্রহণ করেন, তাহলে অবশ্যই সেই
ফসল চাষ করে ভবিষ্যতে তেমন একটা লাভজনক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনাকে অবশ্যই সঠিক জাতের সঠিক বীজ নির্বাচন করতে হবে। তো কৃষক বন্ধু অবশ্যই চাষ করতে পারেন এই সবজিগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি সবজি। তাই আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, শুরু করে দিন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে।